প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব 9 নম্বর স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্ল হাই স্কুলের অঙ্কগুলি নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর বেশি কথা না বলে আজকের পাঠে আসা যাক। দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 দাগের 1, 50 পয়সা এবং 3 টাকার অনুপাত হলো, তাহলে 50 পয়সা সমান সমান 50 আর 3 টাকা অর্থাৎ 300 পয়সা। 0 0 কেটে দিলাম, 5 দ্বারা কাটলে হয় 1, 6, তাহলে হলো 1:6। অপশন নম্বর ডি সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 2, 1 এর 2কে শতকরায় প্রকাশ করলে হয়, তাহলে 1 এর 2 গুণিত 100, 2 দ্বারা কাটলে হয় 50। এটারও অপশন ডি হলো সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 3, এক্সকে 3 দিয়ে গুণ করে গুণফল থেকে 5 বিয়োগ করলে হয়, এক্সকে 3 দ্বারা গুণ অর্থাৎ 3x, এবং ওই গুণফল থেকে 5 বিয়োগ করলে হয় -5, অর্থাৎ অপশন সি হলো সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 4, 5 পূর্ণ 6/7 এর অন্যান্যক হলো, তাহলে ভগ্নাংশটিকে প্রথমে সামান্য ভগ্নাংশে করলে হয় 5 7 35 প্লাস 6 সমান সমান 41/7। এবার 41/7 এর অন্যান্যক হলো 7/41, অর্থাৎ অপশন সি সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 5, বৃত্তের যে কোনো দুটি ব্যাসের ছেদবিন্দু হলো বৃত্তটির কেন্দ্রবিন্দু। অপশন বি হলো সঠিক উত্তর। এবার দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 দাগের 1, রম্বস ও বর্গক্ষেত্রের তুলনা করো। 1 নম্বর, রম্বসের 4টি বাহু রয়েছে। বর্গক্ষেত্রের 4টি বাহু রয়েছে। দুই নম্বর, রম্বসের 4টি বাহু পরস্পর সমান। বর্গক্ষেত্রের 4টি বাহু পরস্পর সমান। 3 নম্বর, রম্বসের কোণগুলি সমকোণ নয়। বর্গক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ। 4 নম্বর, রম্বসের কর্ণগুলি পরস্পর লম্ব। বর্গক্ষেত্রের কর্ণগুলি
পরস্পর লম্ব নয়। এবার দাগ নম্বর 2, 4.91 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। তাহলে কিলোমিটার থেকে মিটার 3 ঘর ডান দিকে অবস্থিত, তাই দশমিকটি 3 ঘর ডান দিকে বসবে। তাই হবে 4910। যে কোনো সংখ্যার শেষে দশমিক বসানো হয় না, তাই 4910 মিটার হলো সঠিক উত্তর। এবার দাগ নম্বর 3, রাম ও শ্যামের ওজন যথাক্রমে 42 কিগ্রা ও 49 কিগ্রা। তাদের ওজনের অনুপাত নির্ণয় করো। তাহলে রাম ও শ্যামের ওজনের অনুপাত হল 42:49 সমান সমান 7 দ্বারা কাটলে হয় 6, 7 দ্বারা কাটলে হয় 7, তাহলে হলো 6:7। এবার দাগ নম্বর 2-এর 4, সেই সংখ্যাটি নির্ণয় করো যার 6.1/4% সমান সমান 2। ধরিলাম সংখ্যাটি হলো x। তাহলে প্রশ্ন অনুসারে সংখ্যাটির 6.1/4% অর্থাৎ x গুণিত 6.1/4% সমান সমান 2। বা এবার সমাধান করলে হয় x গুণিত পূর্ণ ভাঙলে হয় 4 6 24, একে 25, 25/4 পার্সেন্টের জন্য বাই 100 সমান সমান 2। তাহলে 25 দ্বারা কাটলে হয় 4, অর্থাৎ x গুণিত 1/16 সমান সমান 2। তাহলে x সমান 2 গুণিত উল্টে যাবে, অর্থাৎ 16/1 সমান 16 দুগুণে। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 32। এবার দাগ নম্বর 5, মান নির্ণয় করো। -5 গুণিত -3 গুণিত -7 সমান সমান, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। 3 5 15, 7 15 105। এবার দাগ নম্বর 6, চাঁদার সাহায্য ছাড়া 60 ডিগ্রি কোণ অঙ্কন করো। দাগ নম্বর 6, প্রথমে একটি সরলরেখা অঙ্কন করলাম, নাম দিলাম এ বি। এবার এ কে কেন্দ্র করে যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার ওই একই মাপ নিয়ে কেটে দিলাম।
যোগ করলাম, নাম দিলাম সি। তাহলে কোন বিএসি হলো 60 ডিগ্রি। এবার দাগ নম্বর 7। তোমার বয়স 13 বছর 8 মাস 21 দিন। তোমার ভাইয়ের বয়স 8 বছর 5 মাস 15 দিন। দুজনের বয়সের সমষ্টি কত? তাহলে আমার বয়স 13 বছর 8 মাস 21 দিন। ভাইয়ের বয়স 8 বছর 5 মাস 15 দিন। অতএব দুজনের বয়সের সমষ্টি হবে, যোগ করব, 13 8 21, 8 5 13, 21 15, 36। এবার 36 দিন সমান সমান 30 প্লাস 6। 13 মাস সমান সমান 12 প্লাস 1। অতএব দুজনের বয়সের সমষ্টি হবে 21 বছর প্লাস 12 মাস সমান সমান 1 বছর। তাহলে হলো 22 বছর। এবার 1 মাস এবং 30 দিন সমান সমান 1 মাস। তাহলে হলো 2 মাস। বাকি রইল 6 দিন। তাহলে হলো 22 বছর 2 মাস 6 দিন। এবার দাগ নম্বর 3। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 3 দাগের 1। 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা 3টি কি কি হবে হিসাব করো। এই অঙ্কটি স্কুল নম্বর 3-এ করে দেওয়া হয়েছে, প্লিজ তোমরা দেখে নিও। এবার দাগ নম্বর 2। একটি লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই কেনা হলো। কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো? তাহলে লাইব্রেরিতে গল্পের বই আছে 2100টি। কেনা হলো 2100 গুণিত 30%, অর্থাৎ 30/100। 0 0 কেটে গেল। মান সমান 3 21 63, 0, অর্থাৎ 630টি। অতএব এখন লাইব্রেরিতে মোট গল্পের বই হলো, আগে ছিল 2100টি প্লাস কেনা হলো 630টি। তাহলে মোট হলো 30 27, 2730টি। এবার দাগ নম্বর 3। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775 ও 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? দাগ নম্বর 3। তাহলে সংখ্যা 3টি হলো 650, 775 ও 1250। প্রথমে আমরা বিয়োগ করব প্রথম দুটি, শেষ দুটি এবং প্রথম ও শেষ। তাহলে হবে 775 বিয়োগ 650 সমান সমান 1250 বিয়োগ 775
সমান সমান 1250 বিয়োগ 650 সমান সমান বিয়োগ করলে হয় 600 বিয়োগ করলে হয় 5 7 4 বিয়োগ করলে হয় 5 2 1। এবার এই সংখ্যাগুলির ভাগের সাহায্যে গসাগু করব। প্রথমে 125 ভাগ 475, 3 75 বিয়োগ করলে হয় 100, 125 1 125 104। তাহলে গসাগু হলো 25। এবার 25 দ্বারা ভাগ করব 600, 25 2 50, 10 0 4 25 100। তাহলে গসাগু হলো 25। অতএব নির্ণেয় সংখ্যাটি হবে 25। এবার দাগ নম্বর 4। আমার বয়স 9 বছর 5 মাস 12 দিন, ভাইয়ের বয়স 7 বছর 8 মাস 20 দিন এবং দাদার বয়স 14 বছর 11 মাস 18 দিন। আমাদের মোট বয়স কত? তাহলে আমার বয়স 9 বছর 5 মাস 12 দিন, ভাইয়ের বয়স 7 বছর 8 মাস 20 দিন এবং দাদার বয়স 14 বছর 11 মাস 18 দিন। তাহলে আমাদের মোট বয়স হবে, যোগ করব। যোগ করলে হয় 7 4 11, 11 9 20, 20 0 2, 2 1 3, 8 5 13, 13 1 14, 24, 8 2 10, 1 1 1 2, 2 2 4 1 5। এবার 50 দিন সমান সমান 30 প্লাস 20, 24 মাস সমান সমান 2 বছর, 30 বছর। তাহলে হলো 30 বছর 2 বছর 32 বছর। 30 দিন সমান সমান 1 মাস 20 দিন। তাহলে মোট বয়স হলো 32 বছর 1 মাস 20 দিন। এবার দাগ নম্বর 5। সরল করো 1 বিয়োগ 1 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1 2 প্রথম বন্ধনী 1 2 বিয়োগ 1 3 বিয়োগ 1 6। সমান সমান 1 বিয়োগ 1 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1 2 প্রথম বন্ধনী 1 2 বিয়োগ ভগ্নাংশের বিয়োগ করলে হয় লসাগু 6, 3 দ্বারা ভাগ করলে 2, 6 দ্বারা ভাগ করলে 1 সমান সমান 1 বিয়োগ
1 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1 2 প্রথম বন্ধনী 1 2 বিয়োগ করলে হয় 1 6 সমান সমান 1 বিয়োগ 1 2 ভাগ দ্বিতীয় বন্ধনী 2 বিয়োগ 1 2 লসাগু করলে হয় 6 2 দ্বারা ভাগ করলে হয় 3 বিয়োগ 6 দ্বারা ভাগ করলে হয় 1 সমান সমান 1 বিয়োগ 1 2 ভাগ 2 বিয়োগ 1 2 গুণিত বিয়োগ করলে হয় 2/6 প্রথম বন্ধনী উঠে গেল সমান সমান 1 বিয়োগ 1 2 ভাগ 2 বিয়োগ 2 কেটে গেল 1 6 সমান সমান 1 বিয়োগ 1 2 ভাগ বিয়োগ করলে হয় 6 দুগুণে 12 12 থেকে 1 বিয়োগ 11/6 সমান সমান 1 বিয়োগ 1 2 গুণ চিহ্ন দিলাম উল্টে লিখলাম 6/11 দ্বিতীয় বন্ধনী উঠে গেল সমান সমান 1 বিয়োগ 2 দ্বারা কাটলে হয় 3 3/11 সমান সমান 1 বিয়োগ তৃতীয় বন্ধনী উঠে গেল 3/11 সমান সমান এবার বিয়োগ করলে হয় 11 একে 11 11 থেকে 3 বিয়োগ 8/11 এবার দাগ নম্বর 6 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? তাহলে মোট বাঁশটি ছিল 15.77 বাদ দেওয়া হয়েছে 2.25 মিটার। তাহলে বাকি বাঁশের দৈর্ঘ্য হবে বিয়োগ করব বিয়োগ করলে হয় 2 5 13 13.52 মিটার। এবার বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য হবে 13.52 ভাজিত 4 সমান সমান 4 দ্বারা ভাগ করলে হয় 3 3 4 12 1.5 অর্থাৎ 15 3 4 12 15 থেকে 12 বাদ দিলে হয় 3 2 32 4 8 32 তাহলে হলো 3.38 মিটার। এবার দাগ নম্বর 7 দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয় বাড়িটির দাম 4,20,000 টাকা। প্রথমটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হবে? তাহলে প্রথম বাড়ির দাম 4, দ্বিতীয় বাড়ির দাম 3
দ্বিতীয় বাড়ির দাম 4,20,000 টাকা, তাহলে প্রথমটার দাম ধরিলাম এক্স। এবার অনুপাত করলে হয় 4:3 = x: 4,20,000। এবার সমানুপাতের নিয়ম অনুযায়ী প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। তাই লিখব অতএব 3 গুণিত x সমান সমান 4 গুণিত 4,20,000। অতএব x সমান 4 গুণিত 4,20,000 বাই 3। 3 দ্বারা কাটলে হয় 3×14=42, 4টি শূন্য সমান সমান হলো 4×14=56, 4টি শূন্য অর্থাৎ 5,60,000 টাকা। এটা হলো প্রথম বাড়ির দাম। এবার বলা হয়েছে প্রথম বাড়ির দাম যদি 70,000 টাকা বেশি হয় তাহলে বাড়ি দুটির দামের অনুপাত কি হবে। তাই লিখব অতএব প্রথম বাড়ির দাম 70,000 টাকা বেশি হলে বাড়ি দুটির দামের অনুপাত হবে 5,60,000 প্লাস 70,000 ইজ টু 4,20,000। 4,20,000 সমান সমান যোগ করলে হয় 4টি শূন্য, 7×6=13, 1, 5×1=6, 6,30,000 ইজ টু 4,20,000 সমান সমান 4টি শূন্য কেটে গেল, 63 ইজ টু 42। 7 দ্বারা কাটলে হয় 9, 7 দ্বারা কাটলে হয় 6 সমান সমান এবার 3 দ্বারা কাটলে হয় 3, 3 দ্বারা কাটলে হয় 2। অতএব বাড়ির দুটির নতুন অনুপাত হল 3:2। এবার দাগ নম্বর 4, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 4 দাগের 1, সংখ্যা রেখার সাহায্যে +5 ও -15 এর যোগফল নির্ণয় করো। তাহলে প্রথমে একটি সংখ্যা রেখা স্কেলের সাহায্যে অঙ্কন করলাম এবং 1 সেমি অন্তর দাগ দিলাম। এবার এই সংখ্যা রেখায় প্রথমে স্থাপন করব +5, তাহলে 0 থেকে +5। এবার -15 অর্থাৎ +5 থেকে 15 ঘর বাঁয়ের দিকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। -15, তাহলে শেষ পর্যন্ত -10-এ এসে থামল। তাই 0 থেকে -10 পর্যন্ত চিহ্নিত করব।
এটাই হলো সংখ্যা রেখার সাহায্যে নির্ণয়ের যোগফল। এবার দাগ নম্বর 2, যোগের সংযোগ নিয়ম যাচাই করো। +5 -3 +2 সমান সমান +5 +-3 ++2 সমান সমান ব্র্যাকেট তুলে দেব। তাই হবে +5 প্লাসে মাইনাসে -3 প্লাসে প্লাসে +2 সমান সমান +5 থেকে 3 বিয়োগ করলে হয় +2, +2 নেমে গেল, সমান সমান হয় +4। এবার দাগ নম্বর 3, সরল করো। +15 মাইনাস ব্র্যাকেট +4 প্লাস ব্র্যাকেট -9 সমান সমান বন্ধনী তুলে দিলে হয় +15 প্লাসে মাইনাসে -4 প্লাসে মাইনাসে -9 সমান সমান +15 থেকে 4 বিয়োগ করলে হয় +11 -9 সমান সমান +11 থেকে 9 বিয়োগ করলে হয় +2। এবার দাগ নম্বর 4, দিদা আজ নারিকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন, আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন। আমার বোনকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসাব করুন। ধরিলাম আমাকে সন্দেশ দিয়েছিল xটি, তাহলে ভাইকে সন্দেশ দিয়েছিল 2টি বেশি অর্থাৎ x + 2টি, এবং বোনকে সন্দেশ দিয়েছিল আমার থেকে 3টি কম অর্থাৎ x - 3টি। এবার দাগ নম্বর 5, 3x - 4y + 7z থেকে 5x - 6y + 3z বিয়োগ করো। সমান সমান 3x - 4y + 7z মাইনাস, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেট তুলে দেওয়ার পর চিহ্ন পরিবর্তন হয়, তাই হবে 5x + 6y - 3z সমান সমান, এবার বিয়োগ করলে হয় 3x - 5x সমান সমান -2x, -4y + 6y বিয়োগ করলে হয় +2y, +7z - 3z বিয়োগ করলে হয় +4z। এবার দাগ নম্বর 5, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 দাগের 1, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে তার সম্ভাব্য প্রতিসাম্য অক্ষরেখাগুলি দেখাও। তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ যার 2টি বাহু সমান তা অঙ্কন করলাম। নাম দিলাম A, B, C। এই সমদ্বিবাহু ত্রিভুজটির প্রতিসাম্য অক্ষরেখা হল তার মধ্যমাটি AD, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসমরেখা একটি। এবার দাগ নম্বর 2, একটি চতুর্ভুজ অঙ্কন করো
যার ঠিক দুটি প্রতিসম অক্ষ আছে। তাহলে দুটি প্রতিসম অক্ষ আছে এমন চতুর্ভুজটি হল আয়তক্ষেত্র। একটি প্রতিসম অক্ষ হল প্রস্থ বরাবর এবং অপরটি হল দৈর্ঘ্য বরাবর। লিখলাম আয়তক্ষেত্রের দুটি প্রতিসম অক্ষরেখা রয়েছে। এবার দাগ নম্বর 3, স্কেল ও কম্পাসের সাহায্যে একটি 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। প্রথমে একটি সরলরেখা অঙ্কন করলাম, নাম দিলাম এ বি। এবার এ বিন্দুকে কেন্দ্র করে যে কোনো মাপ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার ওই একই মাপ নিয়ে কেটে দিলাম, আবার বৃত্তচাপ, কেটে দিলাম। যোগ না করে কেটে দিলাম। এই রেখার অর্ধেকের বেশি মাপ নিয়ে আবার একটি বৃত্তচাপ, কেটে দিলাম। যোগ করলাম। এটাই হলো 45 ডিগ্রি। প্রথমে 90 ডিগ্রি করলাম, 90-এ দাগ দিলাম। এবার এই রেখার অর্ধেকের বেশি মাপ নিয়ে এইখান থেকে একবার বৃত্তচাপ, এইখান থেকে ওই বৃত্তচাপটাকে কাটলাম, যোগ করলাম। তাহলে হলো 90 ডিগ্রির অর্ধেক, অর্থাৎ 45 ডিগ্রি। নাম দিলাম সি। তাহলে কোণ বিএসি হলো 45 ডিগ্রি। তাহলে এই পর্যন্ত ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।